কাল গেছিলাম বাবা বসন্ত রায়ের মন্দিরকে জল ঢালতে। সকাল থেকে সন্ধ্যা অবধি থেকে আমাদের কি অবস্থা হলো সেটাই তোমাদেরকে বলছি। আর যে যে যাওনি পুরো ভিডিওটা দেখো। ফ্রেন্ডস, আমি সুমন্ত। আমরা সকাল সকাল যাচ্ছি বাবা বসন্ত রায়ের মন্দিরকে জল ঢালার জন্য। আমরা বাবা বসন্ত রায়ের মন্দিরকে চলে এসেছি। আমি আর আমার বোন এসছি এখানে জল ঢালার জন্য। ভিডিওটা দেরি করে ছাড়ার জন্য দুঃখিত। কেন দেরি হলো সেটা পরে না বুঝতেই পেরে যাবে। চলে এসেছি পুকুরটাতে জল ডুবানোর জন্য। আমার জল ডুবানো হয়ে গেছে। আমি জলটা নিয়ে এখন যাচ্ছি। জলটা নিয়ে চলে এসেছি মন্দিরটাকে। আমার সেদিকের মন্দিরগুলো জল ঢালা হয়ে গেছে, শুধু এই মন্দিরটা জল ঢালতে বাকি ছিল। আমার জল ঢালা হয়ে গেছে। এই মন্দিরটা দেখতেই পাচ্ছ চারিদিকে কত সারে ভিড় হয়ে আছে। এইটা শুধু একটি ভিড় নয়, এটি মহাদেবের উপরে একটি বিশ্বাস ঔষধ। হাজারে দুঃখ কষ্ট আসুক না কেন, এই মহাদেবের বসন্তর এই মন্দিরকে আসে যত সব দুঃখ দূর হয়ে জল ঢালা হয়ে গেছে। আমি এখন স্টোর দিকে যাচ্ছি, সেখানেই মা আছে। আমি স্টোর থেকে বেরিয়ে মন্দির দিকে যাও ভাবছিলাম, তখনই আমার এই বন্ধুটার সঙ্গে দেখা হয়ে গেল। বন্ধুটার সঙ্গে আমরা এখন মন্দির দিকে যাচ্ছি। টোটালি আমার 2 বছর হচ্ছে বাবা বসন্ত রায়ের মন্দিরে এসে জল ঢালার জন্য। ভক্ত থেকে জল ঢেলেছিলাম, আর এই বছর জল ঢালতে এসেছে। মন্দিরটাকে যাবো ভাবছিলাম, কিন্তু কোনো যাওয়ার রাস্তা নেই। সব ভক্তা বসে গেছে হরগৌরী পূজার জন্য। সে ধারটা ভিড় দেখে এ ধারটাকে আসলাম। এ ধারটায় ভাবলাম ভিড় হয়, কিন্তু এ ধারটা দেখে বেশি ভিড়। ওখানে যে শিবলিঙ্গটা আছে সেইটা যাওয়া ভাবছিলাম, সেইটাও যাওয়া হয়নি। তার জন্য আমরা এখন ঘুরে মেলাতল দিকে যাচ্ছি। তলকে এসে দেখে এগুলো ভাবছিলাম কি জিনিস বিক্রি হয়। তারপর একটু ভালো করে দেখার পর বুঝতে পারলাম যে এগুলো নাইট বাল্ব বিক্রি হচ্ছে। কোনো মন্দিরটা যেমন সৌন্দর্য দেখাচ্ছে, সেরকম দোকানগুলো আছে দেখো অনেক সৌন্দর্য দেখাচ্ছে। এদিকে এসে দেখি এখানে হরগৌরী পূজা আসছে, হিন্দোলদোলা শুরু হয়ে গেছে। তাই এখানে হিন্দোলদোলা দেখতে শুরু করে দিলাম আমিও। দুলা দেখার পর আমি এ ধারটা দিকে আসতে দেখি এখানে সব যত সারে ভক্ত সব ব্যান্ড পাই নাচতে শুরু করে দিচ্ছে। তুলনায় এবছর অনেক সারে ভক্ত দেখাচ্ছে। আমরা একটা টোটো উপরে বসে আছি। সারাদিন এদিক ঘোরাঘুরি করে পাগুলা প্রচুর যন্ত্রণা করছে, তার জন্য এখানে বসে আছি। কিছুক্ষণ বসে থাকার পর এখানে থেকে গাজনের বম ফাটতে শুরু করে দিয়েছে। দেখো কত সুন্দর দেখাচ্ছে, কি যেন কিছুটা ফোয়ারার মতো। এখানে কাছ থেকে এখন চলে এসেছি মন্দিরকে। এখানে আদাকা ভক্তার দিকে দাগা হচ্ছে, সেখানকেই আসছি আমি। এখানে আমার মা কোথায় আছে সেইটাই দেখছি, কারণ আমার মা এবছর দাগবে, প্রথম ভক্তা হয়েছে। তো রাত 2:30 বেজে গেছে, এখনো মন্দির আছে। অন্য কোনোদিন আমি এত রাত অব্দি জাগি। মন্দিরে দাঁড়িয়ে থাকার পর মায়ের দাগা হয়ে যেতে মা বেরিয়ে এসছে। এখন আমরা স্টোরকে যাচ্ছি যেখানে আছি, আর গ্রাম বাংলার ব্লক নিয়ে আবার আসছি।